রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সামান্য উপস্থিতি, আমরা যারা এখনো বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে আছি, দয়া করে অল্প সময় আমরা কোরআনের কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। আপনারা বলেন তো, আল্লাহর কোরআন, আল্লাহর কিতাব, মহাগ্রন্থ, মহাবিশ্বের মহাবিশ্বর, অবিকৃত অবিমিশ্রিত এই গ্রন্থে আল্লাহ যে যতগুলো কথা বলেছেন, একটি কথাকে ভুল? আল্লাহ ভুলের কথা বলেন নাই। এই কিতাবে কোনো সন্দেহ নেই। সুবহানাল্লাহ। এটা কি কিতাব? সন্দেহ মুক্ত, সন্দেহের কোনো সংশয় নেই, সন্দেহের কোনো লেশ মাত্র নাই, ভুলের তো প্রশ্নই আসে না। ঠিক না ভাই? যে আল্লাহ আমাদেরকে এই কোরআনের মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছে, এই জন্য আবার শুকরিয়া আদায় করি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলবো আলহামদুলিল্লাহ। আমি পবিত্র কোরআনের যে আয়াতটি আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব, প্রিয় নবী, দয়ার নবী, উম্মতের কান্ডারি রাহমাতুল আলামিনের কাছে প্রথম নাজিল হয়েছিলেন, এরা বহার যে জায়গায় নাজিল হয়েছে, অধম গুনাহগার ওই জায়গা দেখেছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলেন ইকরা, পড়ো। আল্লাহ কি করতে বলেছেন? পড়তে বলেছেন। কি পড়া? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। তোমার রবের নামে শুরু করো, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তার আমাকে জ্ঞান অর্জন করতে হবে। আপনি অনেক জ্ঞান অর্জন করেন, এমএ পাস করেন, পিএইচডি ডিগ্রি অর্জন করেন, এমফিল করেন, ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, আরো যতগুলো পড়া পৃথিবীতে আছে, যতগুলো বিশ্ববিদ্যালয় আছে, আপনি পড়েন, ক্ষতি নাই। কিন্তু আপনি যদি মুসলিম হন, ইমানদার হন, তাহলে কোরআন শিখতেই হবে। এটা শিখা কি ফরজ? এটা শিখা কি? নামাজ পড়া কি? রোজা করা? কোরআন শিখা? আমরা এটা শিখি না। মনে করছি রোজা ফরজ, নামাজ ফরজ, হজ ফরজ, যাকাত ফরজ। যত ফরজ পৃথিবীতে আসছে, প্রথম ফরজ হলো ইকরা। সুবহানাল্লাহ বলবেন না? আগে শিখো। কি করো? আগে শিখো। তুমি শিখলেই বুঝবে, আর বুঝলি তখন আমল করতে পারবে ইনশাআল্লাহ। আল্লাহ নবী বলেন, আমার ওই উম্মত শ্রেষ্ঠ যিনি কোরআন পড়েন আর অন্যকে কোরআন শিখান। আমরা যে আজকের মাদ্রাসায়, হাফেজিয়া কেরাতিয়া মাদ্রাসায়, এখানে কোরআন শেখানো হয়, ঠিক না বলেন? তাহলে যিনি কোরআন শেখেন, অন্যকে শেখায়, আমার উম্মতের ভিতরে তিনি হলেন শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। তিনি কি? শ্রেষ্ঠ। শুধু কি তাই? নবীজি বলেন, আমার উম্মতেরা যারা কোরআন শিখলো আর তদ অনুযায়ী আমল করলো, নিজের জীবনকে কোরআনের পথে পরিচালিত করলো, কোরআনকে সুন্দর করে ধারণ করলো, শুদ্ধ করে কোরআন শিখলো এবং শেখালো, আর তো ওই অনুযায়ী আমল করলো, আল্লাহ নবীজি বলেন কিয়ামতের দিন, হাসরের ময়দানে, কঠিন মুসিবতের দিনে আমি রব্বুল আলামিনের কাছ থেকে যে হাদিয়া দেব, তওবা দেব, সেটা হচ্ছে ওই আমার বান্দা, আমার নবীর উম্মতকে একটা মুকুট দান করবে। সুবহানাল্লাহ। যিনি কোরআন শিখলেন আর অন্যকে শেখালেন, তার বাবা এবং মাকে আল্লাহ টুপি দান করবেন। টুপি মুকুট, বুঝলেন না? টুপি তো হুজুরের মাথায় থাকে, মুকুট কার মাথায়? রাজা। কার মাথায়? আল্লাহ বলেন কিয়ামতের দিন যিনি কোরআন শিখলেন আর অন্যকে শেখালেন, আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে তাদেরকে একটা হাদিয়া দিব, তাদেরকে একটা পুরস্কার দেব। যিনি কোরআন শিখলেন তার বাপ এবং মাকে, সে হাদিয়া হলো কোরআন শেখার কারণে তার বাপ মা শিখেছে এই জন্য না, তার ছেলে কোরআন শিখেছে, আমল করেছে, ছেলের পুরস্কারের জন্য নয়। ওই বাপ মাকে একটা টুপি দিবে যার আলো হবে সূর্যের আলোর থেকে অধিক উজ্জ্বল। যার আলো হলে সূর্যের আলো থেকে অধিক, সূর্য আলো যদি হয়, সূর্যের আলো দুনিয়া আলোকিত হয়। আর কিয়ামতের মাঠে হাসরের ময়দানে তার বাবা মায়ের টুপি দিয়ে, তাও দিয়ে, মুকুট দিয়ে গোটা হাসরের ময়দান আল্লাহ আলোকিত করে দিবে।
জন্য নবীজি বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, সেই উত্তম যিনি কোরআন শিখলেন আর অন্যকে কোরআন শিখালেন, সে হলো শ্রেষ্ঠ আমার উম্মতের ভিতরে। আর তদনে আমল করলেন, কোরআনে যা হক মানলেন, যা নিষেধ করলেন তা ছেড়ে দিলেন। আল্লাহর নবীজি বলেন কিয়ামতের ময়দানে মুসিবতের সময় ওই উম্মতের বাবা মাকে, ওই কোরআন শিখছে ওই বাবা মাকে আল্লাহ পাক মুকুট দান করবেন, টুপি দান করবেন, যার আলো হবে সূর্যের আলো থেকে অধিক উজ্জ্বল। কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জান কবরের সময় তোমার হইবে রে আসান। কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জান কবরের সময় তোমার হইবে রে আসান। একটি ছেলে আলেম ঘরে, একটি ছেলে আলেম ঘরে পড়বে পড়ার মৃত্যুকালে, ভেঙে যাবে মাধুত শয়তান, ভেঙে যাবে মাধুত শয়তান, রাখিবে ঈমান, জান কবরের সময় তোমার হইবে রে আসান। কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জান কবরের সময় তোমার হইবে রে আসান, জান কবরের সময় তোমার হইবে রে আসান। মারহাবা। জান কবজ কখন হয়? মৃত্যুর আগে না পরে? কি মরার আগে না পরে জান কবজ হয়? মরার আগে। কি বলেন? মৃত্যুর যন্ত্রণা, আমরা মরবো তো নাকি বলেন? কবর 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 পেছন কত পাশে? আল্লাহু আকবার।